সঞ্জয় রায়ের বক্তব্য শুনছেন বিচারক, আর ঠিক আগের মুহূর্তে উৎসুক মানুষ তাকিয়ে আছেন, সমগ্র দেশ তাকিয়ে আছে কি হবে সাজা হচ্ছে না তার দিকে। কিন্তু প্রশ্ন একটাই, প্রশ্ন হচ্ছে যে অনেকগুলো প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরটা এখনো মিলল না, তার আগে তো সাজা ঘোষণা হয়ে গেল, কি বলবেন? আমরা সবাই জানি যে, এবং আমরা রায়ের জন্য যে আমরা তাকিয়ে রয়েছি সবাই, যার জন্য এত সমগ্র মানুষের তুমি ভিড় দেখতে পাচ্ছ, এই ভিড়ের কিন্তু সবার একটাই প্রশ্ন যে শুধু কি সঞ্জয় রায় না সঞ্জয় রায় রায় টোটালটা। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকের কাছে একটা জলের মতো পরিষ্কার যে সঞ্জয় রায় একা কখনোই এই অর্গানাইজড ড্রামা অফ রেপ কখনোই করতে পারবে না। এবং একটা মানুষ কখনোই, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল বলুন কি ইন্ডিয়ার মানুষ এবং যা এখানকার ক্লাইমেট, 1.53 ml সিমেন্ট কখনোই ছাড়বার মতো সেই প্রশ্নটাই আসে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনার নর্মাল মানুষ 0.5 ml আমরা দেখেছি যতদূর ডাক্তারি পড়াতে। তো সেই জায়গায় তো এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে যে মেনি মোর আর কনভিক্টেড টু দ্যাট। আর যতদূর আসি রায়ের কথায়, যদি আমাদের কাছে এখনও একটা জায়গা রয়েছে যেখানে হিবিস কর্পাস যদি আমরা আইনতভাবে অ্যাপ্লাই করতে পারি, যেখানে পাবলিক কোর্টকে ডিরেকশন দিতে পারে যে আমি এই রায়তে খুশি নই, দেন উই ক্যান অ্যাপ্লাই ফর হিবিস কর্পাস। যে কোনো লয়ারের থ্রুতে আমরা যদি এই হিবিস কর্পাস দিতে পারি, দেন উই ক্যান গো ফর ইট। এই হিবিস কর্পাসই একমাত্র এখন একটা রাস্তা যেটাতে আমরা ফাঁসি হোক কি ওনার কনফাইনমেন্ট জেল হোক সেটাকে আমরা আটকাতে পারি। দেখা যাক পরবর্তী কী হয়। কিন্তু প্রশ্ন হয়েছে যে অনেকগুলো প্রশ্ন রয়ে গেল। সাপ্লিমেন্টারি চার্জশিট যেমন এখনও পর্যন্ত সিবিআই দিতে পারলো না, মাল্টিপল ডিএনএ রিপোর্ট, তার রিপোর্ট নিয়ে যেভাবে প্রশ্ন রয়ে গেল, তার পাশাপাশি একটা প্রশ্ন রয়ে গেল ভিজারা রিপোর্ট নিয়ে, যে এখনও নাকি ভিজারা রিপোর্টও আসেনি। তাহলে এতটা দ্রুততা কিসের যে সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করে ফেলার, সঞ্জয় রায়কে সাজা দিয়ে দেওয়ার? তুমি হয়তো দেখেছো, আমি যদি খুব ভুল না করে থাকি, সাইফ আলী খানের রেসিডেন্সের কেসটা তোমরা দেখেছো। সেখানে খুন করার মাত্র 4 ঘন্টার মধ্যে ধরা পড়ে গেছে, অ্যান্ড দ্য ইনফরমেন্ট টাস্ক ওয়াজ কোয়াইট গুড। বাট আমাদের কলকাতার বা ইন্ডিয়ার সিবিআই সেখানে একটা রেপিস্টকে ধরতে পারছে না, এবং এত বছর হওয়ার পরেও। নির্ভয়া কত বছর লেগেছিল? 7 বছর 3 মাস। পার্ক স্ট্রিট লেগেছিল 7 বছর 2 মাস। জয়পুর লেগেছিল 8 বছর 7 মাস আমার মনে হয়। আর এবং অনেক রেপ কেসেস আছে, প্লাস অ্যাসিড অ্যাটাক কেসেস আছে, এবং মলেস্টেশন কেস রয়েছে। এতে প্রত্যেকটা বছরের পর বছর টাইম